সেভেন কালার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে ভিডিওতে এনার্জি মিটার কানেকশন করে দেখাবো। এটা দেখছেন একটি এনার্জি মিটার, বিদ্যুৎ পরিমাপ করার জন্য মিটারটি ব্যবহার করা হয়ে থাকে। এটি অ্যানালগ এবং ডিজিটাল হতে পারে। তো এটা একটা অ্যানালগ মিটার, ডিজিটাল মিটার আগামীতে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন মোট 4টি টার্মিনাল রয়েছে। এগুলোতে আসলে বেশ মোটামোটা তার ব্যবহার করা যায়, বিশেষ করে 4RM 6RM বা 10RM পর্যন্ত। তো এখন আমরা এখানে টেস্টের জন্য খুবই চিকন তার ব্যবহার করছি, চিকন তার। তো এটা আমরা একটা লোড জাত ব্যবহার করছি। তো এখানে এটা খুলে রাখা হয়েছে। মোট 4টি টার্মিনাল রয়েছে, যেহেতু এটা সিঙ্গেল ফেজের। তো একটি ফেজ এবং একটি নিউট্রাল। তো এখানে লাইন ইন করবে এবং লাইন আউট করবে। তো আমরা সাপ্লাই লাইনের দুটি লাইন নিলাম। এখানে নিউট্রাল, আসলে মিডিলের দুটো হলো নিউট্রাল, এটা এবং এটা নিউট্রাল। তো প্রথমে আমরা এখানে নিউট্রালটি লাগিয়ে নিই। নিউট্রালটা লাগালাম। এখানে পরবর্তীতে আমরা ফেজ লাগাবো। প্রথমটিতে বাম দিক থেকে আপনারা মিটারটা শুরু করবেন। ফেজ লাগালাম। এরপরে আমরা লোড লাগাবো। লোডের একটা মিটারের জন্য তো মানে একটি মিটার দিয়ে তো একটি লোড চালানো হয় না। তো সেখানে মেইন সুইচ ব্যবহার করা হয়, মানে একটি বাসা বাড়ির জন্য একটি মিটার ব্যবহার করা হয়। তো সেরকম সার্কিটের জন্য আমরা আউটডোরিং করে পরে দেখাবো। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট একটি লোড চালিয়ে শুধু মিটারটা কানেকশন দেখছি। তো বিশেষ করে অ্যানালগ মিটার, এখানে আমরা দুটো নিউট্রাল মাঝখানে, প্রথমটি ফেজ ছিল এবং লাস্টেরটি আবারও ফেজ। এটা হলো লোডের ফেজ। তো আমাদের কানেকশন হয়ে গেল। এখানে কানেকশন অবশ্যই একটু লুজ আছে, কারণ তারগুলো খুবই ছোট, যেগুলো স্ক্রুতে ভালো বসছে না। দেখি আমাদের লাইনটি আমরা দিই। তো দেখেন এই মুহূর্তে বাতিটি চলছে, বাতিটি জ্বলছে। কিন্তু আসলে এই মিটার এইভাবে রাখলে কোনো পার্ট দেয় না। মিটারটি পার্ট পাওয়ার জন্য সেটাকে বিশেষ করে উলম্ব করে রাখতে হবে। এখানে ডিস্কটি আসলে এইভাবে ঘোরা বোঝা যায় না, যদিও আমরা বাতিটা এখানে সিরিজে ব্যবহার করছি। তো একটু প্যারালালে ব্যবহার করি যাতে একটু অ্যাম্পিয়ার বেশি নেয়। তো সেই ক্ষেত্রে ডিস্কটা এখন ঘুরছে। তো মিটারে আমরা একটু অপেক্ষা করি। ডিস্কের একটা জায়গাতে কালো দাগ দেওয়া আছে, সেই দাগটা যদি আসে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো তখন যে হ্যাঁ মিটারটা ঘুরছে। আমরা অপেক্ষা করছি সেই কালো একটি দাগ আসার জন্য। দেখেন, আপনারা দেখছেন আসা শুরু করছে। কালো একটি দাগ এখান থেকে পার হয়ে যাচ্ছে, কেবল মিডিলে আসছে। এই যে এখানে কালো দাগটি আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা দেখছেন যে মিটারটি কাজ করছে। কিন্তু এটা যদি আমরা খাড়া করে রেখে দিই, এই মুহূর্তে যেমন আছে, এই ক্ষেত্রে মিটারটা কিন্তু দাঁড়িয়ে আছে, এই কালো দাগটি আর পার হবে না, এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে। তো মিটারটি অবশ্যই এভাবে লম্ব করে রাখতে হবে, শোয়ায় রাখা যাবে না, তাহলে কাজ করবে না। আশা করি আপনারা মিটার কানেকশন করতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দেন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।